একমাত্র যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু যে এত সহজ পন্থা দেখিয়ে গেলেন কলি জীবের জন্য, এর থেকে আর সহজ ওষুধ কেউ দিতে পেরেছে বাবা? কি সেই ওষুধও আমরা খেতে চাই। অন্যের ধর্ম নিয়ে এটা এখন আবার পয়সা দিয়ে ধর্ম কেনাকাটা করা যায়, জানেন? আপনাদের এদিকে হচ্ছে কিনা জানি না। হ্যাঁ, কি একটা দাদা কি পরম পিতা না কি একটা বেরিয়েছে, তুমি এক্ষুনি রাজি হয়ে যাও 50,000 টাকা দেবে। আমার বাড়িতে একদিন তখন সন্ধ্যে 7টা হবে, জোনা 5 থেকে এসে হাজির। আপনার নাম গৌরাঙ্গ চক্রবর্তী? এলো। হ্যাঁ বলুন। বলছি আপনার কীর্তনের মধ্যে একটু আমাদের ধর্মটা প্রচার করে দেবেন, তাতে আমার লাভ কি? 1 লাখ 2 লাখ 3 লাখ আপনি যা চাইবেন দেবো। আপনাদের ধর্মটা কি? পরম পিতা। ব্যাপারটা আমি ঠিক প্রথম বুঝতে পারিনি, খান নেড়ে দিয়েছি। ঠিক আছে, পরম পিতা মানে তো ভগবান, ভগবানের কথা না বললে তো কিছু নেই, ভগবানের কথাই তো বলি। তখন বলছে না, যীশু খ্রিস্টের কথা বলতে। আর এই মূর্তি পুজো চলবে না, তুলসী গাছে জল দেওয়া চলবে না, তুলসী গাছে সন্ধে দেওয়া চলবে না, সিস্টেম ওদের। শুনুন, নিজের ধর্মকে পালন করতে গিয়ে মরে যাওয়া ভালো, তবু অন্যের ধর্মের কাছে নিজেকে বিক্রি করো না। কেন বললাম? আপনারা মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়েছিলেন? কে? স্বধর্ম মরণং সে অপরাধর্ম ভয়াবহ, গীতা শ্লোকে আছে না? নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয় হাসি মুখে মেনে নেব, তবু অন্যের ধর্মের কাছে নিজেকে বিক্রি করব না। শুনে রাখুন, পৃথিবীতে যখন কোনো ধর্ম ছিল না, তখন ছিল একমাত্র শাশ্বত সনাতন ধর্ম। বাকি 2000, 2500, 3000, 3500, 4000 এর উপরে নয়। কি মাইকেল মধুসূদন দত্তের কি অবস্থা হয়েছিল মনে আছে? হিন্দু সনাতন ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। এত লোভী, জায়গা পাবার জন্য খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করলো, তাই তো? শেষ 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 লাইফ পড়েছিলেন মাইকেল মধুসূদন দত্তের। শুনে রাখুন, সেদিন এই মেদিনীপুর জেলার বীরসিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না থাকতো, মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার মাটিটাও জুটতো না। বিদ্যাসাগরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, বিদ্যাসাগর ভাই, জীবনে আমি যে ভুল করলাম, এ ভুল যেন পৃথিবীর কোনো নরনারী আর না করে। শেষ কলম লিখে গেলাম, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত কুক্ষণে আচরি, কাটাইনু কয়দিন সুখ পরিহরি। অতএব হাত জোড়ো করে বলবো, যদি খুব সমস্যায় পড়েন তাহলে দুটো তুলসী পাতা 2 হাতে নেবেন, গোবিন্দের ছবির দিকে কিংবা বিগ্রহের দিকে তাকিয়ে মনের কথা বলে কাঁদবেন, তুলসীতে চোখের জলটা লাগিয়ে গোবিন্দ চরণে দেবেন। আর যদি তার থেকেও ভয়ানক কিছু হয়, তাহলে তুলসী পাতায় ভালো করে লিখবেন, লিখে ওটা গঙ্গায় ফেলে দেবেন, পরের দিন জমা হয়ে যাবে। তবে যাদের সংসারে খুব অশান্তি, একদিক দিয়ে আনি আর একদিক দিয়ে চোখে দেখতে পাইনি, তাদের জন্য একটা ব্যবস্থা আছে আমার কাছে, বলে দেবো। স্বামী স্ত্রী মিল হচ্ছে না, শুধু অশান্তি, আজকে এত টাকা, কালকে দেখি ফাঁকা। কি করবেন? 3 মাস কন্টিনিউ 2টো করে তুলসী পাতা তুলবেন, চোখে জল লাগাবেন, শিবলিঙ্গের মাথায় দিয়ে দেবেন। শিবলিঙ্গে তুলসী পাতা দিতে আছে? দিতে নেই? আমি বলছি দিয়ে দেবেন, যা হবে আমার হবে।
কোথায় লেখা আছে জানেন? এটা বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণ বলছে, ভালো করে শ্লোকটা শুনে নিন। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বা কেশবে দত্তাৎ পুনর্জন্ম ন বিদ্যতে। কিছু বুঝলেন? তুলসী হেম তুল্লানি, তুলসী সোনার চেয়েও মূল্যবান, রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি রত্নের তুল্য, হরে বা কেশবে দত্তাৎ শিব বা কৃষ্ণ নারায়ণকে দিলে কি ফল হবে? পুনর্জন্ম ন বিদ্যতে, তোমাকে আর বারবার পৃথিবীতে আসতেও হবে না, যেতেও হবে না। তুমি দুটি জায়গা চয়েস করে নিতে পারবে, হয় শিবলোক না হলে বৈকুণ্ঠ ধাম। দেবেন, শিবকে দেবেন। আমি বলছি 3টে মাস দিন। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, এই যে শ্লোকটা বললাম লিখে রাখুন, এটা বিষ্ণু পুরাণ। আমি প্রমাণ ছাড়া যাব কিচ্ছু বলবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু ছোটবেলাটা একটু বলে দিয়ে দিলে লীলাই যাবো। ছোটবেলায় কেমন দেখতে ছিল? নাঙ্গা। নাঙ্গা নাঙ্গা মানে বোঝেন তো? গায়ে কোনো জামা প্যান্ট পরবে না। সচিমা 4 কেজি সোনা পরিয়ে রাখতো, 4 কেজি। গলায় থাকতো থাক থাক হাত, হাতে থাকতো 3 রকম বাজু ব্রজি বন্ধ, পায়ে থাকতো 3 রকম বাঁক মল নপুর। বাঁক চেনেন তো? নলের মতো ভেতরে কড়াই ঢোকানো, আগেকার দিনে ছিল। আর মল তো চিনবেন, মলে ঝুমকো দেয়া। আর নপুরটা মায়েরা জানে। গলায় থাকতো থাক থাক হাত, আরো 2টো জিনিস, বাঘের নখ, হাতির দাঁত, সোনা দিয়ে বাঁধানো থাকতো। মুরারি গুপ্ত বলছে না, বাঘ নখ গলে দোলে বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি, কাঁদিয়া মুরারি বলে এ নয় কোলের ছেলে, সচিমা লিখে রাখো একদিন সন্ন্যাসী হইবে গৌর। যেদিন মহাপ্রভু জন্মেছে সেদিন মুরারি গুপ্ত লিখে দিয়েছে। কত দূরদৃষ্টি মুরারি গুপ্ত, প্রচন্ড ভালোবাসতো মহাপ্রভু, ভীষণ ভালো। ভালোবাসা পরীক্ষা করবার জন্য মহাপ্রভু একদিন কি করেছিল জানেন? মুরারি গুপ্ত প্রথম জীবনে কিন্তু ব্রহ্মের উপাসক ছিল। এই ঈশ্বর দেবতা ভগবান এসব মানতেন না, ব্রহ্মময় অদ্বৈতবাদ উপাসনা করতেন। সেই মুরারি গুপ্ত ভাত ডাল তরকারি মেখে চোখ বন্ধ করে কপালে ঠেকাচ্ছে। আমরা করি না? খাবার আগে একবার কপালে একটু ঠেকিয়ে নিই, এই তো। যারা প্রসাদ পায় তাদের কথা বাদ দিন, আমি বলছি জনসাধারণ। যেই চোখ বন্ধ করে কপালে ঠেকাচ্ছে, নিমাই অমনি সনসন করে ভাতের থালায় প্রস্রাব করে দিল। কি করলি রে? তুমি তো কালকে বললে সব ব্রহ্মময়, বাক্য ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, থালা ব্রহ্ম, অন্ন ব্রহ্ম, তাহলে আমার প্রস্রাবটাও তো ব্রহ্ম। সেই দিন মুরারি গুপ্তের চেতনা হলো যে আমি কাকে দেখছি সামনে। মুরারি গুপ্তকে দেখালেন মহাপ্রভু ষোড়শাভুজমূর্তি। তখনই মুরারি গুপ্ত সেই দিন থেকে নিমাই ভিন্ন কাউকে চিনতেন না। সেই মুরারি গুপ্তের চর্চায় দেখা যায়। যাই হোক, সোনা পরিয়েছে কোমরে, একবারে 4 ইঞ্চি কোমর বিছে, গলায় হাতে পায়ে অত সোনা, হামাগুড়ি দিচ্ছে উঠানের মধ্যে। ওমাইরা কেমন দেখতে লাগবে? নাগরী চাঁদ নিয়ারিয়া কেবা জোছনা ছানিয়া গো, চাঁদ নিয়ারিয়া কেবা জোছনা ছানিয়া গো, গরিল ননির পুতুলি গরিল
দিশি কে এলো রে নদিয়া বুঝলি কে এলো রে নদিয়া বুঝলি কে এলো রে নদিয়া ও মাইরা সোনা পরে আলগা গায়ে একবারে কিচ্ছু নেই অমনি হামাগুড়ি দিচ্ছে, কেমন দেখতে লাগবে এটা মায়েরা বলবে, কেমন লাগবে? আবার তাতে যদি ওই খেজুর রসের মতো টপ টপ করে টপে কি নাগরি চেয়ে দেখ লালে মুখ ছড় ছড় দেখিতে সুন্দর লালি মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আস্তে কমাইরা বিম্ব ফল চেনেন? মেদিনীপুরে বিম্ব ফল চেনেন না? মায়েরা বিম্ব ফল চেনেন না? তেলাকুচা তেলাকুচা চেনেন? পেকে গেলে বলে বিম্ব ফল। ওই মহাপ্রভুর ঠোঁটটা ছিল পাকা তেলাকুচার মতো। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ আস্তে যখন বদন থেকে লালা পড়ছে বলছিলাম না, তখন দেখতে কেমন লাগছে? বৈষ্ণব কবি লিখছে নাগরী চেয়ে দেখ সেতে কমল হতে মধু ঝরেছে, সেতে কমল হতে মধু ঝরিছে। কেন? আমার কীর্তনটা একটু কঠিন তো, বুঝতে কষ্ট হয়, একমাত্র ভজনীয় মানুষ ছাড়া বোঝানো মুশকিল। কেন গো? বলে ভক্ত ভ্রমর পান করবে বলে সেতে কমল হতে মধু ঝরিয়েছে। ভক্ত ভ্রমণ পান করবে আজু যাই রে লীলারে বলি হারি যাই, ভক্ত ভ্রমণ পান করবে বলে লীলারে বলি হরি জয় ভক্ত ভ্রমণ পান করবে বলে পান করিছে। এখন যেখানেই দেখবেন ধর্মের প্রভাব সেখানেই দেখবেন অধর্মেরও প্রভাব থাকবে না? কেন? গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেতা যুযুৎসব মমকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কিম কুর্বত যেখানেই ধর্মক্ষেত্র সেখানেই কুরুক্ষেত্র। এই যে আপনাদের এখানে হরিনাম হচ্ছে, বলবা কালকে মহোৎসবটা মিটে গেলে পরশু দিনই হেবলোর চায়ের দোকানে বসে আলোচনা হবে। ওরা কি এমনি কমিটি করছে? কত ইনকাম জানিস? ওদের তো হাফ দিন সংসার চলে যায় এখান থেকেই পয়সা নেই। এটা বলবেই কেন? করবো না। যদি তাকে ডাকো তুই তাহলে বডি মেম্বার কমিটিতে আয়, আমার সময় কোথায়? কিন্তু খাঁচি দেওয়ার সময় আছে, পিছনে খাঁচি দেবো, তাতে কোনো কষ্ট নেই। সমালোচনা করার মানুষ প্রচুর, করার মানুষ নেই। এই আসার সময় ভাইটাকে বলছিলাম, এই ভেবো না তোমরা, তুমি একটা কথা সবসময় মাথায় নিয়ে নাও, যে যা বলছে বলুক, তোমাকে ভাবতে হবে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় কত কুকুর পিছনে ঘেঘে, সে কোনো দিকে তাকায়? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, জানেন? আপনি ঘরে বসে একটু করতাল বাজিয়ে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, আমার মেয়েটা পড়তে পারছে না, এতদিন ঘুমাচ্ছিল, পরীক্ষার সময় রাত জেগে পড়বে। এই তো অবস্থা।
হিন্দুদের শত্রু হিন্দুরা, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। দেখুন, নিজেদের দোষে। ওদের একতা দেখেছেন? আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম বলে না, ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের দেখালে ভোলা ও তাকে এদিকে একটা বিড়ি দিত। লজ্জা করে। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, মোবাইলটা রিসিভ করার সময় পরের মেয়ের নাম করবে। হ্যালো 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 কান্না। যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, গৌর হরি বল? ব্যাপারটা কি জানেন? গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেরি ঘেটে যায়। শ্বশুর আর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়। ওগো পড়ে থাকে তাদের পায়। না, বেশি কিছু না বলাই ভালো, খালাবার গালাগালি করবে তোমরা। সত্যি কথা বলা যাবে না। साच कहेगा तो मरेगा लट्ठा, मीठा जगत भुलावे, गौरस गली गली जांची दो के सूरी बैठन बिकावे। घर का बावड़ी पीरित ना पावे मना ची तो चोरेर दासी। तुलसीदास कहे धन्नो को लीता मासा, दुखो लागो और हासी। बुझलेन ना? गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा, तो साले को तम खिलाओ के घर का बाप पाएगा दुख। এ হলো কলিকাল। দেখতে থাকুন, কদিন পরেই দেখবেন শ্রীগাল চাটবে বাঘের গাল। তৈরি হয়ে যান, দিন আসছে। কি ধন্য ধন্য কলিকাল। তুলসীদাস কলির কর্চায় লিখেই গেছে যা যা ঘটবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ। জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ, জাতি ভেদে থাকিবে না হবে এক বর্ণ। পরের কথাটা বলবো না, আমার গায়ে লাগবে। ব্রাহ্মণের ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। শুনতে পাওনি তো? শুনতে পেয়েছো? এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, ওগো এই সব রঙ্গ রে ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে। 12 বৎসরে কন্যা গর্ভবতী হবে, 12 বছরে কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান। মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে। আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, আশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ব্যাঘ্রেতে পশিবে ছাগ মহিষে মুশিক, ব্যাঘ্রেতে পশিবে ছাগ মহিষে মুশি। তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমী, শূদ্র হবে গুরু আর শিষ্য শিষ্য। হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যবন। উদয় দ্বাদশ রবি, হইবে গগনে গৃহদাহ হবে সবাই। রবির কিরণে জলে জলময় আবার, হবে ত্রিভুবন। পূর্ব মতো বটপত্রে হাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ। করিবেন সৃজন। কলির করে তুলসী দাসের লিখন, কলির করজা তুলসী দাসের লিখন। তুলসী দাসের লিখন। কলির করজা তুলসী দাসের লিখন। তাহলে যেখানেই ধর্ম সেখানেই অধর্ম। নবদ্বীপ এমন একটা ধাম, জয় জয় নবদ্বীপ ভারত প্রদীপ। কে বলছে? জগৎবন্ধু সুন্দর। জয় জয় নবদ্বীপ ভারতের প্রদীপ। আরো বলা আছে চৈতন্য ভারত।
নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলো চৈতন্য গোসাই। সেই নবদ্বীপের বুকে তৎকালীন যুগে একজন দস্যু ছিল, যেমন তেতা যুগে একজন দস্যু ছিল বাল্মীকি, রত্নাকর। কলিযুগের নবদ্বীপের মাটিতে একজন দস্যু ছিল, তার নাম আপনারা শোনেননি, আজকে শুনে নিন। দস্যু মেষ মালি। ভেড়া পুষত, ভেড়া, মেষ মানে ভেড়া। এই অনেক ভেড়া পুষত বলে তাকে সবাই মেষ মালি বলে ডাকে। যাকে দেখবে মারতে শুরু করবে, যা থাকবে সব কেড়ে নিয়ে একবারে নাগা করে পাঠিয়ে, এটাই ছিল তার কাজ। সেই দস্যু মেজমালি আজকে 7-8 দিন চুরি করতে পারেনি, মন খারাপ, কিছু আমদানি হচ্ছে না। আর দেখবেন নারীর স্বামী পুরুষ, পুরুষের স্বামী হচ্ছে গান্ধীজি। বুঝলেন না? এত অবাক হয়ে গেছে। গান্ধীজি এই ভগবানের থেকে সাধনা বেশি, জানো? যার কাছে নেই তার জীবন নেই। আতুরেও টাকা, বিয়েতেও টাকা, শ্মশানে টাকা ছাড়া চিতা জলে চলবে। যার নেই টাকা জীবন তার ফাঁকা, জীবনে ঘটে কত লাঞ্ছনা। তাহলে কোনো সময় ভেবেছেন যে এমন একটা জিনিস যার কাছে নেই, মানুষ মনে হয় ভগবানকেও অত ভালোবাসে নাকি? ভগবানকে অত ভালোবাসে কোন সময় ভেবেছেন? তাহলে ওই লোকটা কত বড় সাধনা করেছিল, কেউ ভেবেছি কোনোদিনও? যদি সময় হয় মাঝখানে বলবো, এগিয়ে যাই চলে। ওমা, তাহলে টাকা পয়সা নেই, সংসারে কিচ্ছু হচ্ছে না, 7 দিন দস্যু মেষমালির মন খারাপ, হেঁটে হেঁটে ওই পথ দিয়ে যাচ্ছিল। আর সেই সময় নিমাই ওই আঙ্গিনায় হামাগুড়ি খাচ্ছিল। দস্যু মেষমালি দেখেই চমকে উঠল, ওরে বাবা, কত সোনা পড়েছিস রে শালা, গায়ে যদি এত ভরে কত। এটাকে যদি কিডন্যাপ করতে পারি, জীবনে আর চুরি করতে হবে না। এই আমার 3 পুরুষ বসে খাবে। এই খোকা, এই এদিকে আয়, লজেন দেবো। বালক নিমাই হামাগুড়ি দিয়ে যেই না গেছে, দস্যু মেষমালি অমনি পাঁজা কলা করে কোলে তুলে নিয়েছে। শরীরটাও তেমনি থলথলে পুরো। দেরি করে নে কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। লইয়া সচিনন্দন, মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। উপনীত আপন আলা, উপনীত আপন আলা। হরিমতি, মেষমালির স্ত্রীর নাম হরিমতি। হরিমতি, কোথায় গেলে গো? হ্যাঁ বলো। ও মা, তোমার কোলে কে গো? আমাকে দাও, আমাকে। দেখবেন মায়েরা যদি একটু দেখতে কোনো ভালো বাচ্চা দেখতে পায়, সবার আগে কি করবে? একটু কোলে নেওয়ার বাসনা জাগে, জাগে না মা? একবার দাও না আমার কোলে। কি সুন্দর দেখতে ছেলেটা, ও বাবা, দেখে 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 দেখে। ঘর থেকে কথা না বাড়িয়ে ধারালো ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, ওর গলা না কাটলে গয়না খোলা যাবে নাকি? ও তো চিৎকার করবে, আর চিৎকার করলেই পাড়ার লোকেরা ছুটে আসবে। আগে গলাটা কেটে দেবো, দিয়ে গয়নাগুলো খুলে নেবো। দস্যু মেষমালির স্ত্রী হাত জোড় করে বলছে, স্বামী গো, বিনয় করে বলি স্বামী, বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, উপবাসে থাকবো আমি। শিশুর অঙ্গে আঘাত না করিও, ওই শিশুর অঙ্গে
আঘাত না করিও। তুমি যাও যাও যাও, তোমাকে নিয়ে কোনো কাজই হবে না। ছুটে গিয়ে ধারালো ছুরিটা নিয়ে আর বালক নিমাইকে নিয়ে ঘরে অর্গল দিচ্ছে। অর্গল মানে বোঝেন তো? খিল। আগেকার দিনে এগুলো ছিল। ওই খিল বলতে যেটা পুরো খুলে নেওয়া যায় ওটাকে বলা হয় খিল, আর অর্গল বলা হয় যেটা খোলা যাবে না, ঝুলে থাকবে, ঠেলে দিতে হবে। আগেকার দিনে ছিল না ওই কাঠের দরজা, অর্গল। অর্গল বোঝেন তো? তা যাই হোক, লাগিয়ে দিয়েছে। বালক নিমাই দাঁড়িয়ে আছে। ও দস্যু, কি তুমি কি এর আগে কারো গলা কেটেছো? তোর জানার দরকার কি, চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, তোমার ছুরিতে ধার আছে? ধার আছে কিনা দেখবি, গলায় চালালেই বুঝতে পারবি। ঠিক আছে তাহলে। আচ্ছা একটা কথা বলো, তুমি যখন গলাটা কাটবে আমি চোখ বন্ধ করে থাকবো না চেয়ে থাকবো? কি অবান্তর ছেলে রে বাবা, তুই কি করবি তোর ব্যাপার। তাহলে তাড়াতাড়ি কেটে দাও, আমাকে বাড়ি যেতে হবে না, দেরি হয়ে যাবে তো। দস্যু মেজমালি হেসেই হাল্লা, গলা কেটে দিলে বাড়ি যাবে। ঠিক আছে দাঁড়া, কেটে দিচ্ছি। বাঁ হাত দিয়ে গলার ওপর হাতটা দিয়ে ধরেছে আর ডান হাতে ধারালো ছুরিটা নিয়েছে। এই চোখ বন্ধ কর। ভয় লাগে না তোর? না না, কিসের ভয়? তুমি তো শুধু গলাটা কাটবে, কাটলি আমি বাড়ি চলে যাবো। দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও না, দেরি করছো কেন? মা বাবা তো খুঁজছে সেখানে আমাকে। ও তোর একটুকু ভয় হচ্ছে না? না, তুমি বলছো যখন চোখ বন্ধ করে নিচ্ছি, নাও কেটে দাও। দস্যু মেষমালি এক হাতে গলা ধরেছে আর এক হাতে ধারালো ছুরিটা নিয়ে যেই না গলায় চোখ দিতে যাবে, অবশ্য হইল অঙ্গ কাঁপে ধরো থা। অবশ্য হইল অঙ্গ কাপে থর ছুরিকা পড়িল গিয়ে মৃত্তিকার উপর। ছুরিকা পড়িল গিয়ে মৃত্তিকায় মানব নয় রে কোন দেবতা, তুই মানব নয় রে কোন দেবতা। প্রকাশ করে বল সত্য কথা, মানব নয় তুই কোন দেবতা। প্রকাশ করে বল সত্য কথা, কৃষ্ণা আমার মরমে ব্যথা। হরি হরি কৃষ্ণই আমার মরমে ব্যথা। প্রকাশ করে বল সত্য কথা, মানব নয় গো কোন দেবতা। মানব নয় গো কোন দেবতা। এই সত্যি করে বল, তুই কোনো জাদুবিদ্যা জানিস না? জীবনে কত লোকের গলা কেটেছি, জীবনে হাত কাঁপে না, আপনি ছুরিটা হাত থেকে হাত মুঠো হচ্ছে না। আচ্ছা দস্যু, তুমি এই গয়নাগুলো নেবে তাই তো? আমি তোমায় খুলে দিচ্ছি, দাঁড়া। কেন তুই দিবি? বিনিময়ে তুমি যদি দুটো কাজ করো, আমি সব গয়না এমনি খুলে তোমায় দিয়ে দেবো। কি করতে হবে বল? আমার মাথা ছুঁয়ে বলো জীবনে আর চুরি করবে না। এ তো তুই এই সোনাগুলো দিয়ে এখন 3 পুরুষ বসে খাবো, চুরি করার দরকারই নেই। আর একটা কথা দাও, কি প্রতিদিন হরিনাম করবে? হরিনাম সেটা কি আমি শিখিয়ে দিয়ে যাবো, তুমি করবে তো? নিশ্চয়ই করব। খাবো দাবো, হরিনাম করব, কোনো কাজ নেই। ঠিক আছে দাঁড়াও, আগে গয়নাগুলো খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, 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 হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে। হয়ে কৌতূহলী অলংকার খুলি। কৌতূহলী অলঙ্কার খুলে। এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এই জগতে ভাব কে বাঁকা। আজ হতে ধর্ম পদে যেন মতি থাকে, ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন। ঠিক আছে।
নিয়ে বলছি আর চুরি করব না, প্রতিদিন হরিনাম করব, কিন্তু সোনাগুলো বিক্রি করে